দেখ বাবা, আমার ভাই বাইচে থাকতে আমি সম্পত্তির জন্য আসি নাই। এখন আমি বিপদে পড়ে তোর কাছে আসছি। আমার মেয়ের বিয়ে ঠিক করছি, তোর ফুফা অসুস্থ, আমারটা আমারে বুঝাই দে। কি বুঝাই দিব আপনারে? সম্পত্তি বুঝাই দিবি। সম্পত্তি? কিসের সম্পত্তি বুঝে নিতে চাইছেন? কিসের সম্পত্তি বুঝে নিতে চাইছেন? হ্যাঁ, কিসের সম্পত্তি দিব আপনারা বুঝাইয়া? আমি আপনারা সাফ সাফ বলে দিতেছি, আপনি আমার বাপের বোন, আমার মুরব্বী। আপনি যদি আমার বাধ্য করেন আমি আপনার গায়ে হাত তুলবো। এখন এই মুহূর্তে আমার বাসাতে বের হয়ে যাবে। আমি আমার সম্পদ ছাড়া যাবো না, তুই আমার সব সম্পত্তি বুঝাই দে। সম্পদ ছাড়া যাইবেন না? না, আমি যাবো না। সম্পদ আয় মা, আয়। বাবা তুহিন, বোমা। আরে পপ্পি, আপনি ভালো আছেন? তা হঠাৎ করে এইভাবে চলে আসলেন? হঠাৎ করে আসলাম, তুহিনকে ফোন দিচ্ছি, আসলে তুহিন তো ফোনটা ধরতেছে না। তুহিন কোথায়? পপ্পি, আপনি তো জানেনই তুহিন তো সবসময় ব্যস্ত থাকে, ওই নানান ব্যস্ততার কারণে ফোন ধরতে পারে না। ও বোমা, তোমার ফুফা শ্বশুরের শরীরটা ভালো না, খুবই অসুস্থ। এর ভিতরে মেয়েটারও বিয়ে ঠিক হয়েছে, ওই কারণে আসলাম তুহিনের কাছে। বাবা তুহিন কোথায়? আছে, ও ভেতরে আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, বয় মা বয়। মা, আব্বারে তো অসুস্থ হয়ে আসলো টাকা পয়সার জন্য, ওনারা কি টাকা পয়সা দিব? হ্যাঁ মা, দিবে। আমার ভাই টাকা পয়সা অনেক সম্পত্তি রেখে গেছে। তুহিন বাবাজির মন মানসিকতা অনেক ভালো, দিবে। ওই টাকা দিলে তোর বাবারও চিকিৎসা করাবো আর তোর বিয়েতেও খরচ করবো। তুহিন, তুমি এখানে? শোনো না, তোমার ওই যে ফুপ্পি আর ফুফাতো বোন আসছে। কি বলো তুমি? হ্যাঁ, তোমার ফুপা নাকি অনেক অসুস্থ, আর তোমার ফুফাতো বোনেরও বিয়ে ঠিক হয়েছে। আর তাছাড়া তোমার নাকি ফোন দিতেছে, তুমি ফোন ধরো না। তুমি কি ব্যাগ কেল? ওরা ফোন দিলে আমি ফোন ধরবো? এখন কি বলছো? আমি বাসায় আছি এটা বলছো নি এবার? হ্যাঁ, আমি বললাম তো তুমি রুমে আসছো, তোমার ডাইকে নিতে আসলাম। তুমি পাগল না? তুমি বলবা না যে আমি বাসায় নেই, একটা বিদায় করে দিবা না? আরে তুমি কি বলতেছো? আমি মিথ্যা কথা বলবো? তুমি তো বাসায় আসছো। তুমি এটা টাক্স তো পাগল কথা হচ্ছো। তোমার কি মাথায় ঘিলু নাই? আচ্ছা, তোমার সমস্যা কি? এমন করতেছো কিসের জন্য? তোমার আপন ফুপু আসছে। আরে পাগল তুমি, কিন্তু আমি এমন করতেছি কিলে তুমি বোঝো না? হ্যাঁ, কি লেগে আইছে তুমি বোঝো? মাইয়ার বিয়ে ঠিক হয়েছে আর শুনছি আবার ফুবা অসুস্থ, বাঁচবো না মনে হয়, টিয়া বসার লেগে আইছে। তাতে সমস্যা কি হয়েছে? তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার তো আল্লাহ দিলে অনেক টাকা পয়সা আছে। যদি টাকা পয়সার লিগে আইসে থাকে, কয়েকটা টাকা দিয়ে দাও না, ভালো হইব। কেন টাকা দিব আমি? হ্যাঁ, টাকা কামাই কত কষ্ট লাগে। আমার বাপের টাকা সম্পদ রেখে গেছে আমার জন্য, আমি ঘেরে দিব নাকি? আরে তোমার তো আপন ফুপু, তোমার ফুপা অসুস্থ, তাছাড়া তোমার ফুপা তো বোনের বিয়ে, তো এই বিষয়ে তুমি টাকা দিতে পারো না? এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, ফুপু কি আমার না তোমার? তুমি তো তার ভাতেই যা, এমন করতেছো কিসের জন্য আমি বুঝলাম না। কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, তোমার বেলা হয়েছে ওইরকম কথা বুঝছো? শোনো, আমি বলে দিতেছি, ওদেরকে একটা টাকাও দিব না, একটা কানা করিও আমি দিব না। আসো আমার সাথে, কিভাবে বিদায় করতে আমি ভালো করে জানি। আসলে আমি বুঝি না তুমি কি চাও। তোমার আপন ফুপু, তার সাথে তুমি এরকম ব্যবহার করতেছো, তুমি টাকা দিবা না? আল্লাহ তো তোমার যথেষ্ট পরিমাণে টাকা পয়সা দিয়েছে না, এত কিপটামি করো কিসের জন্য? শোনো, আমার বাপ যতদিন বাইচা ছিল ততদিন আমার ফুপু ছিল, আত্মীয় স্বজন ছিল। আমার বাপও মরে গেছে গা, আমার ফুপু আত্মীয় স্বজন সব মরে গেছে। আমার লগে বাবা তুই ভালো আছিস? আমি সবসময় ভালোই থাকি। তুমি তুমি এখানে শোনো বাবা, তোর কাছে আসছি, তোকে তো অনেকবার ফোন দিই, তুই তো ফোনটা রিসিভ করিস না। আমার অত সময় নেই বোঝো না, আর আমি তো তোমার নাম্বার সেভ করে রাখি না, আমি আমার নাম্বার কম দিই। বাবা তুই, তোর ফুপা অসুস্থ, আর জানিস তোর ছোট বোনের বিয়ে ঠিক করছি। হ্যাঁ ভাইয়া, আমার বিয়ে ঠিক করছে। হ্যাঁ সবই তো বুঝলাম, তো না কইয়া বললে হ্যাঁ না বসো, কি সমস্যা কি? বাবা রে, তোরে তো ফোন দিই, তুই তো ফোন রিসিভ করিস না, ওই কারণে ডাইরেক্ট তোর কাছে চলে আসলাম। হাজার হাজার মানুষ দৈনিক আমার ফোন দেয়, বোঝো না কজনের ফোন দেবো আমি? তা ঠিক আছে বাবা, তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতাম। কি গুরুত্বপূর্ণ কথা? তোর ফুপাটার চিকিৎসা করতে পারতেছি না বাবা, তুই যদি তোর ফুপাটার চিকিৎসার যদি কিছু খরচ দিস একটু উপকার হয়। আর তোর বোনটার বিয়ে। শোনো বাবু, সুপার গেছে বয়স হইয়া, মানুষ কি চিরজীবন বাচ্চা থাকে? চুপ থাকো তুমি। বয়স হয়ে গেছে, অসুখ বিসুখ হয়েছে, দেহের মধ্যে অসুখে ভরা।
বয়স হয়েছে, অসুখ হয়েছে, মরে দিব, চিকিৎসা করার কি দরকার? ভাইয়া এগুলো কি বলতেছো তুমি? কি বলবো? হ্যাঁ, মানুষকে চিরজীবন বাচ্চা থাকে, শুধু শুধু টাকা পয়সা নষ্ট করতেছ। এগুলো কি ঠিক হইতেছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি চুপ করো। হ্যাঁ, আর আপনার মেয়ের বিয়ে দিবেন, তা কি আমার এনে কি? আমি কি করবো? এটা তো তোর বোন। আমার বোন, হ্যাঁ। আমার মারপেটের বোন। হ্যাঁ, আমি আমার বাপের একা সন্তান, আমার কোনো ভাই বোন নাম নাই। এগুলো তুই কি বলতেছিস বাবা? তোর মায়ের একা সন্তান, এটা সেটা, এটা তো তোর ফুফাতো বোন, তোর রক্ত। তুই এগুলো কি বলতেছিস বাবা? ওইটা আমার রক্ত না, ফুফাতো বইন, অন্য বংশ। শোনো, আমি তোমার সাপ সাপ বলে দিতেছি, যে কথাটা আরো আগে বলতাম এখন আমি বলে দিতেছি। আমার বাপের আমি একা সন্তান, আমার আর কেউ নেই। আর ফুপু, আমার বাপ মারা যাওয়ার সাথে সাথে আমার যত আত্মীয় স্বজন সব আমি ভুলে গেছি গা। আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার বাপও নাই, আমার বাপের কোনো আত্মীয় স্বজনও নেই। এখন কি লেগে আইসো সেটা বলো। এগুলো তুই কি বলতেছিস বাবা? কি বলতেছি, কি বলতেছি বোঝো না তুমি? হ্যাঁ, আমি তো আসছি তোর ফুফার জন্য, কিছু চিকিৎসার জন্য, টাকা পয়সার জন্য, তোর বোনের বিয়ে। তুমি যেমন কথা কইতেছো ফুপু, মনে হয় তুমি আমার কাছে টাকা রাখতে গেছো, সেই টাকা নিতে আইছো তুমি। আমার ভাই কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, কোটির কোটি টাকা ব্যাংকে রেখে গেছে। আমি তো আমার ভাইয়ের কাছে সম্পত্তি পাই। আমার বাবা সব সম্পত্তি তো আমার ভাইয়ের কাছে ছিল। আমি তো আমার ভাইয়ের কাছ থেকে কোনো সম্পত্তি নিই নাই। আর এখন আমার সম্পদের দরকার, টাকা পয়সার দরকার, তাও কিন্তু আমি কখনো বলি নাই যে তুই না আমাকে সম্পত্তি দে, টাকা দে, এগুলো বলি নাই। কেননা আজকে তোর ফুফা অসুস্থ, তোর ফুফা তো বোনের বিয়ে ঠিক করছি, ওই কারণে তোর কাছে আসছি। আর তুই এগুলো বলতেছস? কি বলবো তাহলে? ও, সম্পদের লেগে যে সম্পদ নিতে? হ্যাঁ, কিসের সম্পদ? সম্পদ সব আমার, তোমাদের কোনো সম্পদ নেই। এমন করতেছো কিসের জন্য? বলো। চুপচাপ কইছি, কই দিছি, একটা কথা বলবো না। কিসের সম্পত্তি? হ্যাঁ, কিসের সম্পত্তি? আপনার বাপ মরে গেছে, কোনো সম্পত্তি রেখে দেয়নি আপনাদের জন্য। আমার বাপ সমস্ত সম্পত্তি যা যা করছে সব আমার নামে লিখে দিয়ে গেছে। আপনার কোনো সম্পত্তি নেই, আপনার কোনো টাকা পয়সা নেই, আপনি এখানে আসতে পারেন। এগুলো তুই কি বলতেছিস? তোর বাবা যতটুকু সম্পত্তি পাও না, ততটুকু সম্পত্তি তো আমিও পাও না। আপনি সম্পত্তি পাও না? হ্যাঁ, আমার ভাগেরটা কোথায়? কিসের আপনার সম্পদ? হ্যাঁ, কিসের সম্পদ? আমার বাপের সম্পত্তি আমার বাপ মারা যাওয়ার আগে সব আমার নামে উইল করে দিয়ে গেছে, সব আমার নামে লিখে দিয়ে গেছে। এইখানে কারো কোনো ভাগ নাই, কারো কোনো অংশ নাই, কারো কোনো সম্পত্তি নেই। আপনি আমার কাছ থেকে একটা কানা করিও পাবেন না। আরে তুমি সব কি বলতেছো? তোমার ফুপ্পি তো ঠিক কথাই বলতেছে। এমন এত কথা বলো কেন তুমি? তুমি বেশি জানো? হ্যাঁ, বাপের সম্পদ থাকবে না পাইবো। ওনার বাপের কোনো সম্পত্তি ছিল না, আমার দাদার কোনো সম্পদ নাই, সব সম্পদ আমার বাপে করছে। আর আমার বাপের সম্পদের উত্তরাধিকারী কি আমি। আপনি কি এই সম্পদ পাইবেন? আপনি কোনো সম্পদ, কোনো টাকা পয়সা কিচ্ছু পাইবেন না, আপনি বেরিয়ে যান। দেখ বাবা, আমার ভাই বাইচে থাকতে আমি সম্পত্তির জন্য আসি নাই। এখন আমি বিপদে পড়ে তোর কাছে আসছি। আমার মেয়ের বিয়ে ঠিক করছি, তোর ফুফা অসুস্থ, আমারটা আমারে বুঝাই দে। কি বুঝাই দিব আপনারে? সম্পত্তি বুঝাই কিসের দিবি। সম্পত্তি? কিসের সম্পত্তি বুঝে নিতে চাইছেন? কিসের সম্পত্তি এখন বুঝে নিতে চাইছেন? হ্যাঁ, কিসের সম্পত্তি দিব আপনারা বুঝাইয়া? আমি আপনারা সাফ সাফ বলে দিতেছি, আপনি আমার বাপের বোন, আমার মুরব্বী। আপনি যদি আমার বাধ্য করেন, আমি আপনার গায়ে হাত তুলবো। এখন এই মুহূর্তে আমার বাসাতে বের হয়ে যাবে। আরে তুমি সব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? উনি তোমার বয়সে বড়, তোমার ফুপ্পি হয়। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? মাথা দিলে নাচমু? বাপের সম্পদ হারিয়ে দিয়ে দিব আমি? হ্যাঁ, তো উনি তো পাইবো, ওনার এগুলো তো ভাগটা ঠিক- চাইতেছে। তুমি নাক গালাইতেছো কেন? তুমি জানো উনি পাইবো না পাইবো? হ্যাঁ, ওনার বাপ দাদা সম্পদ পাইলে না থাকবে না, উনি পাইবো। ওনার বাপ দাদা সম্পদ আছে। শোনান, আমি আপনারা সাপ সাপ বলে দিতেছি, আপনি কোনো কানা করিও পাবেন না। আপনার আমি একটা কানা করিও দিব না, আপনি বের হয়ে যান। আমি আমার সম্পদ ছাড়া যাব না, তুই আমার সব সম্পত্তি বুঝাই দে। সম্পদ ছাড়া যাইবেন না? না, আমি যাব না। সম্পদ লিখুন, সম্পদ লিখুন, সম্পদ ভাইয়া! আমি দেওয়াইতেছি। দেখি ফুপ্পি উঠেন। মা উঠো। এই তুমি এরকম করতেছো কিসের জন্য? তুমি কি মানুষ? তোমার ফুপ্পি হয়, ফুপ্পির সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আমি মানুষ না, এই সম্পত্তির লিগে আমি সবকিছু করতে পারি। উনি তো আমার ফুফু। তোকে ছোট থেকে এত বড় করছি, মানুষ করছি, তুই আমার গায়ে হাত তুললি এইভাবে? তুই আমার সম্পদ মারি খাইতে চাস? এই সম্পত্তি তুই হজম করতে পারবি না, তোর বিচার আল্লাহ করবে। তুই আমার গায়ে হাত তুলছস। যান,
সম্পত্তি করে সম্পত্তি কত বড় সাহস, সম্পদ নিতে আইছে, বিচার আল্লাহ করবো। দেন আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ আমার কি বিচার করে দেখি। সম্পদ দিব বাবা রে বাবা, টাকা পয়সা দিব। টাকা রাখতে গেছেন এনে যেটি নিতে আইছেন। হ্যাঁ হ্যাঁ রাইখা গেছি, আমার বাবার সম্পত্তি তুই মাইরা খাইতেছস। বাপ মরে গেছে, ভাই মরে গেছে, সম্পত্তিও মরে গেছে, বোঝেন নাই? ভালো ভালো বলতেছে আমার বাসাতে বেরোন, নাহলে কিন্তু গায়ে হাত তুলবো আমি। শোনেন ভাইয়া, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনার বিচার আল্লাহ করবে। আপনি আমার মার গায়ে হাত তুলছেন, তাই বলি কি এই সম্পত্তি আপনি হজম করতে পারবেন না। মা চলো। আমি সম্পত্তি হজম করতে পারবো না, তোরা হজম করবি? হ্যাঁ ফকিন্নি কোথাকার। আমরা ফকিন্নি না, আপনি আমাদের সম্পত্তি নিছেন, আপনি বড় ফকিন্নি। এই তোর সম্পত্তি আমরা নিয়ে নেই, তোর মা কোনো সম্পত্তি পায় না, তোর মা অনেক আগে সম্পত্তি বেচে খাইয়ে গেছে। আমার মা একটা সম্পত্তিও খায় নাই, সব আপনি হজম করতেছেন। কথা কম বললে তোর মা রইলে আমার বাসাতে বেরো। তোমাকে আগেই বলছিলাম মা, এই ছোট লোকের বাসায় তুমি আইসো না, দেখছো না এখন তোমার এই না মাইরা বের করে দিতেছে। চলো। এখন আমি কি করব? আমার টাকা দে বাবা, আমার সম্পত্তি দে। আমার এখন ভীষণ টাকার প্রয়োজন, আমার মেয়েটার বিয়ে, আর তোর ফুফুটা অসুস্থ বাবা, তুই একটু আমারে সাহায্য কর বাবা। মা তুমি আর এই ছোট লোকের কাছে না মাপ চেও না, আল্লাহ ওর বিচার করবে। চলো চলো, আল্লাহ তোর বিচার করবে। সি, তুমি যেই কাজটা করলা না, একদমই ঠিক করলা না। এর বিচার না আল্লাহ একদিন ঠিকই করব। কারো সম্পদ মাইরা খাওয়া একদমই ঠিক না। তুমি আসলে টাকা পয়সার মুখ দেখছো, টাকা পয়সার মালিক হইছো, কিন্তু প্রকৃতভাবে মানুষ হইতে পারো নাই। আমি বুঝতেছি না কিছু। হ্যাঁ ওই ফকিন্নির লগে লগে তুমিও আমার অভিশাপ দিতেছ। সে ফকিন্নি হোক, সে তো তোমার ফুপি, তুমি কিভাবে পারলা তার গায়ে হাত তুলতে? তোমার কি একটাবার বুকটা কাঁপলো না? কাঁপলো না? সম্পত্তির লেগা আমি সব করতে পারি, কথা বলছো? আমার ঘৃণা লাগতেছে যে আমি তোমার মতো একটা মানুষটা বিয়ে করছি। আসলে কি তুমি মানুষ? আমার তো মনে হয় তুমি মানুষ না, তুমি একটা পশু। পশু হইলেও ভালো হতো, পশুদের শরীরে একটু মায়া থাকে, তো তোমার শরীরে তাও নাই। এই টাকা পয়সার জন্য না, এই বিলাসবহুল জীবনের জন্য তুমি অন্ধ হয়ে গেছো। তুমি কিছু দেখো না এখন আর। শোনো, টাকা পয়সা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। যার টাকা আছে তার মূল্যায়ন আছে, সম্মান আছে, শক্তি আছে, কথা বলছো? আবেগ দিয়া দুনিয়া চলে না। এই যে টাকা আছে আমার কাছে, আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, টাকা হইলে সব কিছু করা যায়। হ্যাঁ ঠিকই বলছো, তোমার মতো পুরুষ আর কিছু চেনে না তো, এই টাকাই চেনে। থাকো তুমি তোমার টাকা নিয়ে, এই টাকার না, এই টাকার জন্য একদিন দেখো তোমার কি হয়। জ্ঞান দিও না আমারে, তোমার তো জ্ঞান আমার কম নাই, বোঝো না? আমার ফুবু আমার জ্বলে না, ওনার জ্বলে। টাকা দিয়ে দিব, সম্পদ দিয়ে দিব, মামার বাড়ির মুয়া চাইলো আর দিয়ে দিলাম।